বোদো গ্লিম্ট এই দলটাকে আমি প্রথম চিনি হচ্ছে যেবার এস রোমাকে ওরা বড় একটা ব্যবধান হারাইছিল সম্ভবত ইউরোপা লিগে। তো ইউরোপা লিগে ওই ম্যাচে অঘটন ধরছি, স্বাভাবিক। কিন্তু ইউসিএল এসে এবার যা করতেছে রীতিমতো মানে রাক্ষসে পরিণত হয়েছে। মানে যারে সামনে পাইতেছে তারে ভৈরা দিতেছে, একদম সেই পাশাভারের মতো যদি বলা বলা হয়, ভৈরা দিতেছে স্ট্রেট। ভাই মানে ম্যান সিটিকে হারাবেন ঠিক আছে, অ্যাটলেটিকো মাদ্রিদকে হারাবেন ঠিক আছে, ইন্টার মিলানকে দুইবার হারাবেন ঠিক আছে। আমি যে ঠিক আছে বললাম আপনাদের বিশ্বাস হচ্ছে? ম্যান সিটিকে পুরো লিমিট হারাইছে, ইন্টার মিলানকে বোধ ইয়েতে হারাইছে, হোম অ্যান্ড অ্যাওয়েতে হারাইছে, হ্যাঁ অ্যাটলেটিকো মাদ্রিদকে হারাইছে। এটা ঠিক আছে? বিশ্বাস হচ্ছে? ভাই বিশ্বাসযোগ্য না। আসেন কেন বিশ্বাস করবেন না বা বিশ্বাস করা উচিত সেটা বলি। প্রথমত হচ্ছে দেখেন, তারা শুরুতেই খেলতেছে হচ্ছে আন্ডারডগ হয়ে, তাদের এত চাপ নাই, নিজেদের প্রমাণ করার চাপ আছে, কিন্তু এই বড় দলের বিপক্ষে ওই চাপটা নেয় না। আর বড় দল করতেছে কি, তাদের বিরুদ্ধে খেলতে গেলে মানে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, স্কোয়াড ডেপথ কমাই দিচ্ছে, এই করতেছে সেই করতেছে। আর বড় লিমিট কি করতেছে, ওই সুযোগটাই নিচ্ছে। আর তারা মাঝমাঠে একটা ফাঁদ পাতে, মাঝমাঠে যে ফাঁদটা পাতে সেটা হচ্ছে যে যখনই মাঝমাঠে তারা হচ্ছে ওই মানে বড় দলগুলো যখন মানে অ্যাগ্রেশন করে বা যখন প্রেসিং করে, তখন মাঝমাঠে তারা শুধুমাত্র একটা সুযোগ ক্রিয়েট করে যে 3-4টা পাস কোনো রকমে ডিবক্স তারপরে গিয়ে গোলাদাই করে নাই। মানে এই যে মাঝটা মানে ফাঁদ তৈরি করতেছে, এটা বড় কিলোমিটার একটা যে ব্লু প্রিন্ট। তারপর কি করে, প্রতিপক্ষ যখন হাইলাইন করে তখন হাইলাইনের পেছনে ব্যাকলাইনে প্রচুর একটা স্পেস ক্রিয়েট হয়, ওই সুযোগটা তারা ক্রিয়েট করে। ইভেন তারা রিসেন্টলি বেশ সবচেয়ে বেশি উন্নতির জায়গা করছে, সেটা হচ্ছে যে স্পট কিকেও তারা প্রচুর উন্নতি করতেছে। তাদের কোচ আমি মনে করি ব্রোগ্রিমিট হয়তো যদি তাকে রেখে দিল, তারপরেও আমার মনে হয় এই লোকের ভালো একটা আছে, ক্যারিয়ার পড়ে আছে। খুবই সূক্ষ্ম মাথার লোক, কোন দলের বিপক্ষে কী করতে হবে। ইভেন হোম অ্যাডভান্টেজ কীভাবে নিচ্ছে দেখেন, হোম অ্যাডভান্টেজ আছে নরওয়েতে প্রচুর ঠান্ডা তাদের পিচটা আছে টার্ফের পিচ, ঠান্ডা টার্ফের পিচ। তারপরে যখনই আপনি হাই প্রেসিং করতেছেন, তখনই আপনি ভুল করতেছেন, তখনই আপনাকে মনে করেন মানসিকভাবে এমন একটা মানে শক ফেজে ফেলে দিচ্ছে যে আপনি প্রথম দিকে আপনাকে শক ফেজে ফেলে দিবে, গোল টোল করে মনে করেন এলোমেলো করে আপনাকে একদম শকে মানে মানসিক শকে ফেলে দিবে। তারপর আপনি হোমে ওদের সঙ্গে পারে উঠতে পারেন না। মানে কঠিন একটা দল ভাই, কঠিন। মানে কেমনে যে মানে কি করতেছে, মানে ভাই এটা কি বলবো, মানে এই দল উঠুক, আমি চাই এই দল আরো 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 অনেক দূর উঠুক। এই দলই উঠতে হবে ভাই, এইরকম খেলায় তো উঠতে হবে। সরি, এরকম খেলোয়াড়দেরকেই তো আমরা দেখতে চাই, এরকম দলকে তো আমরা দেখতে চাই যাদের ক্ষুধা আছে, যাদের তীব্রতা আছে। হ্যাঁ হয়তো বা এরা কোয়ার্টার পর্যন্ত যাবে না, হয়তো বা আরো অনেক দূর যাবে না, হয়তো সেমি যাবে না, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই দলের পেছনের লগ্নি করার লোকের অভাব হবে না। এখন প্রচুর পরিমাণে লোক আসবে লগ্নি করতে। নরওয়ের একটা লিগ, সেখান থেকে এরকম দল এসে সবাইকে হারাই দিচ্ছে, লগ্নি এখন প্রচুর পাবে, প্রচুর মার্কেটিং হবে, তাদের প্লেয়ার কিনতে পারবে, তাদের অনেক কিছু বেড়ে যাবে। সো আমার কাছে মনে হয় এটা জাস্ট একটা মিরাকল না, এটা একটা কিছুই না। তবে আমি এটাকে নাম দিয়েছি এইভাবে যে রাক্ষস নাকি খোক্ষস, মানে বেশি খাবে নাকি কম খাবে। হ্যাঁ মানে আমার তো মনে হচ্ছে যে তাদের আচরণ দেখা যে তারা আরো বেশি কামড় দিবে, কয়েকটা কামড় দিবে ভাই। ইন্টার মিলানকে বোধ ইয়েতে আর হারানো, হোম অ্যান্ড অ্যাওয়েতে, সিটিকে হারানো, অ্যাটলেটিক মাদ্রিদকে হারানো, এস রোমাকে অনেক আগে হারায় আসছে ভাই। এইগুলো তো ভাই একদিন দুদিন হয়, প্রতিদিন হয় না, বারবার হয় না। হ্যাঁ ওই যে আপনি বললাম বড় দলরা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে বলে হয়তো বলতে পারেন, কিন্তু ভাই বাস্তবতা এরকম না। তাদের খেলার স্টাইলটা দেখেন, হাই প্রেস করবে, মিড ব্লকে তারা বল রেখে দিবে, তারপর দ্রুত কাউন্টারটা করবে, দ্রুত ট্রানজিশন করতে পারে, তারপর উইংগুলো যে ইউজ করে কনভার্টেড উইঙ্গার হিসেবে ইউজ হয়, তারা ফুল ব্যাককে তারা প্রচুর পরিমাণে আক্রমণে নিয়ে যায়। এই খেলা করে দেখা সৌন্দর্য ভাই, এমনি হুদা বইকেন না যে ভাই কিছু না, মানে সুন্দর খেলা, সুন্দর বলতে হবে আপনাকে। তারা ভালো খেলতেছে এটা বলতে হবে আপনাকে, স্বীকার করতে হবে। এই যে তাদের খেলার স্টাইলটা প্লেটা, তারা যেভাবে ট্র্যাপ করে, তারা যেভাবে মাঝে তাদের মানে খেলাকে ঘুরে ফেলে, এই জিনিসগুলো আপনাকে বলতে হবে, নাহলে ইন্টার মিলানের মতো দলকে দুইবার হারানো সম্ভব না। হ্যাঁ তো আমার কাছে মনে হচ্ছে যে ব্রোগেন মিনিট যতদূরই যাক, কামড় দিতে যাক, খেলা দেখার মজাটা এখানে। ফুটবল 90 মিনিট মানে উত্তেজনার খেলা, বোর্ডো কিলোমিটার মানে আরেকবার প্রমাণ করে দিচ্ছে যে এটা আসলে উত্তেজনার খেলা। এই ব্যাপারে আপনাদের কি মতামত, বোর্ডো কিলোমিটার কতদূর যেতে পারবে? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সব ভালো থাকে, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।